স্কাইপ কেলেঙ্কারির সকল ইমেল, সকল অডিও ডকুমেন্ট এবং সকল পত্রিকার রিপোর্ট সব কিছুই আমরা দেশি বিদেশি রিপোর্ট আদালতের সামনে উপস্থাপন করেছিলাম। তখনকার যিনি ট্রাইব্যুনাল আমাদেরকে এই সমস্ত বিষয়ের উপর আর্গুমেন্ট করে বলছেন যে এগুলো আদালতের দেখার বিষয় নয়, অথচ এখনও পর্যন্ত সেই ইমেল কমিউনিকেশন, সেই অডিও স্ক্রিপ্ট এবং সেই আন্তর্জাতিক এই ইকোনমিক্স থেকে সব জায়গায় রিপোর্ট হয়েছে, এগুলো সবই আমাদের কাছে রক্ষিত আছে। যদি এমন হয় মাননীয় আপিল বিভাগ এগুলো দেখতে চান, প্রয়োজন সাপেক্ষে আমরা আপিল বিভাগকে এগুলো দেখাবো। আর দ্বিতীয় কথা আমি বলেছিলাম, সুকরঞ্জন বালিকে আদালতের সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে করে আইনজীবীদের সামনে থেকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়, তাকে পরে ভারতে পাওয়া যায়, ভারত থেকে তাকে সাজা দেওয়া হয়, সেখান থেকে তিনি বাংলাদেশে এখন বাড়িতে বসবাস করছেন। আমরা বলেছি এগুলো প্রমাণ করে যে ওই ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে তা সব কিছু হয়েছে অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দকে সাজা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই এই সমস্ত কাজ করা হয়েছিল। এই মামলায় আপনারা জানেন দুটি পক্ষ, একটি হলো এটিএম আজহারুল ইসলাম বনাম চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে আমরা অ্যাপিলেট ডিভিশনে উপস্থিত ছিলাম। আমরা এটিএম আজহার সাহেবের পক্ষের সকল আর্গুমেন্ট শুনেছি, আমরা নোট করেছি, আমরা এগুলাকে আরও চিন্তা করব, গভর্নমেন্টের ইনস্ট্রাকশন নিব, আমরা আরও পর্যালোচনা করব। থার্সডেতে ওনারা যদি শেষ করেন তাহলে আমরা ওই দিন শুরু করব। ওনারা বেসিকলি তিনটা পয়েন্টের উপরেই আর্গুমেন্ট করেছেন। একটি হলো কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল হবে কি না, এ ব্যাপারে আমরা ইতিপূর্বেই বলে দিয়েছি যে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল হওয়ার ব্যাপারে প্রসিকিউশনের কোনো দ্বিমত নেই, কারণ গভর্নমেন্ট অলরেডি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024 যেটা করেছে তাতে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক শব্দটা ইনসার্ট করে এবং রোম স্ট্যাটিউটের ডেফিনেশন অফ ক্রাইমসটাকে ইনসার্ট করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রেখেছে। অন্য আরেকটি বিষয় ওনারা বলেছেন সেটা হলো মেলাফাইডি, যে প্রসিকিউশনটা করা হয়েছিল এটিএম আজহার সাহেবের মামলার ক্ষেত্রে, দ্যাট ওয়াজ মেলাফাইডি। সে ব্যাপারে ওনারা যেটা বলেছেন আমরা স্ট্র্যাটেজিক্যালি এবং আরও একটু দেখে শুনে তারপরে আমরা বৃহস্পতিবার ডিসিশন নেব যে আমরা এই ব্যাপারে কী আর্গুমেন্ট থাকবে।